এটি ওয়ালটন মাইক্রোওভেন আমরা পাওয়ার দিয়েছি, কিন্তু অটোমেটিক প্লেট করছে। আমরা এখন এটা দেখব কি কি প্রবলেম আছে। এই প্রবলেমটা হচ্ছে, দেখেন দরজাটা বাইরের দিকে আমরা যে টান দিয়ে ধরে রাখি তাহলেই ম্যাগনেটনটা অন হচ্ছে। আমরা এখন এভাবে হলে কি সমস্যা হবে সেটা আমরা এখন দেখাচ্ছি। কী কী মেবি সুইচ হচ্ছে, এখানে সুইচ আছে, এই সুইচগুলো সমস্যা হলে এই প্রবলেমটা হয়। আমি এখন এটা খুলে দেখব। ডাইরেক্ট হয়ে গেছে। আমি এখন এটা জাস্ট কেবল দুটো খুলে নিই, তারপর আমি এখন ভেবে দেখছি। এটা খুলে ফেললাম। আমি এখন এটা অন হয়ে গেছে, সুইচ ডাইরেক্ট হয়ে গেছে, মিটারে ডাইরেক্ট দেখাচ্ছে, কিন্তু এটা অন অফ হচ্ছে না। এই সুইচটা খারাপ। আমরা যদি এরকম একটা নতুন কিনে আমরা লাগাবো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইজি টেক ভিশনের সাথে থাকবেন। এই সুইচটা খুলে আমি চেক করে নেব। ধরতে হবে, দুইটা চাপ দিয়ে, দুইটা লক আছে দুইদিকে, এভাবে বের করে নিয়ে আস। ছবি তুলে রাখতে হবে, কারণ এই কোন তারটা কোথায় ছিল এটা একটু লিখে রাখতে হবে। এই দুটো সে নর্মাল ক্লোজ থাকবে সবসময়। এটা যখন পুশ করব তখন সুইচ হবে, এটা এই দুটাই সুইচিং করবে। নর্মাল ক্লোজ আছে, ক্লোজ অফ হয়ে গেল, আবার ছেড়ে দিলাম, অন হলো, নর্মাল ওপেন, এবং সুইচ করলাম, অন হলো, ছেড়ে দিলাম, অফ হয়ে গেল। এটা ছিল ব্ল্যাক কেবল। তারপর হচ্ছে রেড কেবলটা আমরা এখন এখানে দিয়ে দিলাম, এবং ইউরো ছিল নিচেরটায়, আমরা এখন দিয়ে দিলাম এখানে। নর্মাল ওপেন থাকবে, এই নর্মাল ওপেনে আমরা সংযোগ করতে হবে। তাহলে এই দুইটাই আমাদের সংযোগ হচ্ছে, এটা বাদ দিব। এই যে বসে গেল, এখানে প্লেটটা ঘুরতো, এখন আর প্লেটটা করছে না, মাত্র একটা সুইচ খারাপ। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইজি টেক ভিশনের সাথে থাকবেন। তাহলে আমরা এই সুইচটা শর্ট ছিল, এই সুইচটা শর্ট হওয়াতে কি হয়েছিল, এই প্লেটটা সবসময় ঘুরতে থাকতো। আমরা এটা গরম করে ফেলেছি।